আমার এই পটলি ব্যাগটা বানানোর ভিডিও অনেকেই দেখতে চেয়েছিলেন যে আমি কিভাবে এই পটলি ব্যাগটি বানিয়েছি। এইটার আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি দেখানোর জন্য। তো আজকে ভাবলাম আপনাদের সাথে এই পটলি ব্যাগটা বানানোর ভিডিও শেয়ার করব। তো পটলি ব্যাগটি বানানোর জন্য প্রথমে আমি এই রকম চুনরি প্রিন্টের কাপড় নিয়েছি, আর লাইনিংয়ের জন্য আমি এক রঙের এই কাপড়টা ব্যবহার করছি। এইখানে যেহেতু আমি ব্যাগটা কাপড় দিয়ে বানাচ্ছি, তো কাপড় দিয়ে ব্যাগ বানালে ব্যাগগুলো অনেক পাতলা হয়। তো এখানে আমি ব্যাগটাকে মোটা করার জন্য আমি এইরকম পেস্টিং ব্যবহার করছি। এই পেস্টিংগুলো কাপড়ের সাথে আয়রন করলেই লেগে যায়। এটা আপনারা যে কোনো সুতার দোকানেই পেয়ে যাবেন। আর এইখানে পেস্টিংয়ের বদলে আপনারা হয়তো কোনো শপিং ব্যাগ বা মোটা কোনো কাপড় ব্যবহার করতে পারেন, যেন ব্যাগটা শক্ত হয়ে থাকে। একইভাবে আমি লাইনিংয়ের কাপড় এবং চুনরি প্রিন্টের কাপড়ে পেস্টিং লাগিয়ে নিয়েছি। আর এইখানে আমি চুনরি প্রিন্টের এবং এক রঙের কাপড় দিয়ে দুইটা এইরকম তলানির মতো বানিয়েছি। এইখানে আমি একই মাপের চুনরি প্রিন্টের দুইটা কাপড় নিয়েছি। এখন একটা কাপড়কে সোজা সাইডে রেখে আরেকটা কাপড়কে এইরকম উল্টো সাইডে রেখে আমি এই লম্বা বরাবর আমি সেলাই করে নিব। একইভাবে আমি লাইনিংয়ের কাপড়টাকেও একটাকে সোজা সাইডে বসিয়ে এবং আরেকটিকে এইরকম উল্টা সাইডে বসিয়ে আমি লম্বা সাইডে সেলাই করে নেব। এখন প্রিন্টের যেই দুইটা কাপড় আমি সেলাই করে রেখেছিলাম, সেই কাপড়টার সাথে এই প্রিন্টের তলানিটা আমি জয়েন করব। তার জন্য আমি এই তলানিটাকে এভাবে ভাঁজ করে চক দিয়ে দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি, যেন আমার সেলাই করতে সুবিধা হয়। এখন এই কাপড়টার উপরে আমি তলানিটা এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব। আর সেলাই করার আগে আমি পিন দিয়ে চারপাশে লাগিয়ে নেব, যেন আমার সেলাই করতে সুবিধা হয়। এইখানে আমি একইভাবে লাইনিংয়ের যে আরেকটা কাপড় সেলাই করে রেখেছিলাম, সেই কাপড়টার তলানিটাও আমি এভাবে বসিয়ে সেলাই করে নেব। দুইটা কাপড় সেলাই করার পর দেখতে এই রকম হয়েছে। এখন প্রিন্টের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি সোজা সাইডে করে নিয়েছি। আর লাইনিংয়ের যে কাপড়টা আছে সেই কাপড়টার মধ্যে আমি এই প্রিন্টের এই কাপড়টা বসিয়ে চারপাশে সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি যে কোনো এক সাইড থেকে কিছুটা সুতা এভাবে এইরকম একটি ওপেনার দিয়ে আমি খুলে নিচ্ছি সুতাগুলো। এই পাশ দিয়ে আমি কাপড়টাকে উল্টিয়ে নিব। এভাবে আমি প্রিন্টের কাপড়টাকে বের করে নিচ্ছি। যেই পাশের সুতাটা আমি এভাবে ওপেনার দিয়ে খুলে নিয়েছিলাম, সেই কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নেব। আমার সাইড দিয়ে সেলাই করা হয়ে গেছে। এখন উপরের যে পাশটি আছে সেইটাকে আমি এভাবে একটি চাপ সেলাই দিয়ে নেব। সেলাই করার পর দেখতে এই রকম হয়েছে। এখন এই ব্যাগটির উপরের সাইডে আমি 2 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নেব। এই সাইডেও আমি একই মাপে দাগ দিয়ে নেব। তার অপর পাশেও আমি 2 ইঞ্চিতে উপরের সাইডে এভাবে দাগ দিয়ে নেব। পরপর 1 ইঞ্চি জায়গা রেখে আমি আরেকটি দাগও দিয়ে নেব। এইখানে যে জায়গাটা আমি রাখছি এই সাইড দিয়ে আমি ফিতা ঢুকাবো। ফিতা ঢুকিয়ে টান দিলেই একটা পটলি ব্যাগের একটা শেপ চলে আসে। তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে আমি এই ফিতাটা ঢুকিয়ে নিব। ফিতাটা ঢুকানোর পর ব্যাগটা দেখতে এরকম হয়েছে। এখন আমি উপরের সাইডে একটি হ্যান্ডেল বানাবো। সেটার জন্য আমি এই রকম বড় সাইজের পুঁতি কিনে এনেছিলাম। এই পুঁতিগুলোকে আমি এখন সুই দিয়ে এভাবে সেলাই করে লাগিয়ে নেব। এইখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হ্যান্ডেলটা দিতে পারেন। আমার পটলি ব্যাগটি বানানো হয়ে গেছে। এই ব্যাগটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। পার্সোনালি আমার কাছেও অনেক ভালো লেগেছে ব্যাগটা বানানোর ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।